মাছটার ওজন সম্ভবত ছিল 1 কেজির একটু বেশি। তো আলাদা করা থাকলে আমি আলাদাই রেখে দিতাম, কারণ আমাদের দেশে হলে এখানে 20-25 টাকা বা 30 টাকা এটা দিয়ে দিত। এখনো কিন্তু খাওয়া দাওয়া হয়নি, মানে নাস্তা হয়নি। আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? আবারও চলে আসলাম বাজার সদাইয়ের ভিডিও নিয়ে। কম বেশি মোটামুটি সবারই পছন্দের মাছ ইলিশ, ঠিক তেমনই আমিও বেশ পছন্দ করি ইলিশ মাছ। যেহেতু এখানে ইলিশ মাছটা ফ্রিজিং করা থাকে, এজন্য অনেক সময় চাইলেও কিনতে ইচ্ছা করে না, যদি ফ্লেভার না থাকে বা ভালো না হয় খেতে, এজন্য কিনতে ইচ্ছা করে। আমাদের দেশের কিছু কিছু মাছ কিন্তু এখানে ফ্রিজিং ছাড়াই পাওয়া যায়, কিন্তু ইলিশ মাছটা কিনতে হলে ফ্রিজিং নিতে হয়, কারণ এই মাছটা ওরকম ফ্রেশ থাকে না বা আসে না খুব একটা। এই মাছটা নিয়ে ছোট একটা গল্প বলি। তো আমি বসেছিলাম, এর মধ্যে হোয়াটসঅ্যাপে একটা মেসেজ আসলো, মেজো আপা পাঠাইছে, ও ইলিশ মাছ ভাজা করছে আর ইলিশ মাছ রান্না করছে, খুব সুন্দরভাবে ও সাজে আমাকে একটা পিকচার পাঠাইছে। তো পাশে হাজবেন্ড বসেছিল, আমিও বসেছিলাম। আমি আবার এই ছবিটা হাজবেন্ডকে পাঠাই আমি মুখে বলতেছি যে মানুষ ইউএসএ থেকেও পদ্মার ইলিশ খায় আর আমরা দুবাই থেকেও খেতে পারি না। তখন হাজবেন্ড পিকচার দেখে তো বুঝেছে, তখন সে কিছু বলে নাই, কোনো রিয়েকশন। পরদিন সকালে বাজারে গিয়েছে, গিয়ে দেখি মাছ নিয়ে আসছে 2 রকমের আর গোস্ত নিয়ে আসছে। তো ইলিশ মাছটা দেখে আমি অবাক হয়েছি, কারণ আমাকে অনেকবার জিজ্ঞেস করেছে যে ইলিশ মাছ খাবা কিনা বা কিনবো কিনা। আমি বলছি যে না কেমন হয়, গন্ধ আসলে খেতে পারবো। মাছটা দেখে মনে মনে অনেক খুশি হয়েছি, কিন্তু এমনি আমি বলতেছিলাম যে কি দরকার ছিল মাছটা আনার, যদি গন্ধ আসে খাবো না। মুখে এমন বলতেছি আর আমি মনে মনে চিন্তা করতেছি মাথাটা দিয়ে আমি কচুর লতি দিয়ে রান্না করব, আর মাছ ভাজা দিয়ে আমি পান্তা ভাত খাবো। আর তার চেয়েও মজার বিষয় হলো, আমরা ওই দিন সকালে পান্তা ভাত খাওয়ারই প্ল্যান করেছিলাম। তো আমি আগের দিন ভাত রান্না করে রেখেছিলাম, চিন্তা ছিল যে ভর্তা করব, ডিম ভাজবো, আমরা পান্তা ভাত হতে পারে, এজন্যই সে এত সকালে বাজারে গিয়েছে। তো যাই হোক, আমি আগে বাজারগুলো গুছিয়ে রাখি, কারণ এগুলো রেখে এখন মাছ ভাজতে গেলে অনেক সময় লাগবে। তো এখানে গোস্ত নিয়ে আসছিল, আমি গোস্তগুলো আবার প্যাকেটে রাখতেছিলাম। এখানে গোস্তের সাথে কিছুটা কলিজাও ছিল, তো কলিজাটা যেহেতু মিক্স করে দিয়েছে, আমি প্যাকেটেই ওরকম রেখে দিয়েছি আর আলাদা করে নিই। যখন রান্না করব তখন একটু ভাপিয়ে দেন রান্না করব, যাতে বাচ্চারা খেতে পারে। তো আলাদা করা থাকলে আমি আলাদাই রেখে দিতাম। তো যাই হোক, এখানে গোস্তটা আমি সুন্দর করে রেখে দিচ্ছি। আর কাঁচা বাজারের মধ্যে ফুলকপি আর গাজর নিয়ে আসছে, তো বলেছিলাম যে সবজি করব রুটি দিয়ে খাওয়ার জন্য। ফুলকপি, গাজর, বাঁধাকপি নিয়ে আসতে বলছিলাম, তো বাঁধাকপি আনেনি। তো ফুলকপি আর গাজর দিয়ে আমি বিকেলের জন্য একটা সবজি করব রুটি দিয়ে খাওয়ার জন্য। এখানে ফুলকপির কেজি হচ্ছে 7.5 টাকা, আর এই ফুলকপিটা নিয়েছে 5.5 টাকার একটু বেশি। ভালোই এক্সপেন্সিভ, কারণ আমাদের দেশে হলে এখানে 20-25 টাকা বা 30 টাকা এটা দিয়ে দিত। আমাদের দেশে যখন নতুন নামে তখন একটু প্রাইস বেশি নেয়, এমনিতে কিন্তু শীতকালীন এই সবজিগুলোর প্রাইস কমই থাকে। সে তুলনায় গাজরের দামটা কিন্তু এখানে আমার কম মনে হয় অন্যান্য সবজি থেকে। তো গাজরগুলো কিন্তু খুবই ফ্রেশ। আর এই জিনিসটা তো নিয়ে আসবেই, বাজার নিয়ে আসতে হোক বা না হোক, এই জিনিস নিয়ে আসতেই হবে। মিষ্টি হলে তো হলোই, পর দিন তো আবার নিয়ে আসবে, তারপর দিন নিয়ে আসবে। আর যদি মিষ্টি না হয় তাহলে বলবে যে না আর আনবো না, 2 দিন অফ থাকবে, তারপর দিন থেকে আবার নিয়ে আসবে। আর এখানে বাচ্চাদের জন্য চিপস নিয়ে আসছে, তো এখানে একটা প্যাকেটের ভিতর 25টা প্যাকেট 15 গ্রাম করে। ছোট ছোট এই প্যাকেটগুলো ঠিক আছে, অল্প পরিমাণে থাকে, তো বাচ্চাদের খাওয়া কম হয়। যদিও আমি এটা মাঝে মধ্যে দিব, আমি রেগুলার এগুলো কখনোই চাই না যে ওরা খাক। আর এখানে কেক নিয়ে আসছে, তো এই কেকগুলো অনেক বেশি মিষ্টি, তো আয়ান একটু পছন্দ করে ইদানিং, দেখি ওর জন্যই হয়তো নিয়ে আসছে। আর এই যে এখানে আছে বাচ্চার চকলেট দুধ, তো এখানে 6টা করে 12টা নিয়ে আসছে। তো এটা আবার আদিয়ান পছন্দ করে, এটাও মাঝে মধ্যেই খায়, কারণ আমি বাসায় এমনি ফ্রেশ দুধ বানিয়ে দেই, তারপর হরলিক্স মাঝে মধ্যে দেই। তো বাচ্চারা কিন্তু সবসময় একরকম খাবার পছন্দ করে না, ভেরিয়েশন থাকলে ভালো। তো এখানে আবার আইসক্রিম নিয়ে আসছে, যেহেতু গরম পড়েছে এখন আইসক্রিমটা সবারই পছন্দের। আর এখানে বাদাম নিয়ে আসছে, চীনা বাদাম 3.5 দিরহাম নিয়ে। আর এখানে ব্রাউন ব্রেড নিয়ে আসছে। তো বাচ্চারা যখন নাস্তা খেতে চায় না সকালে, তখন ওদেরকে আমি একটু নিউটেলা দিয়ে এটা খাইয়ে দেই। আবার অনেক সময় ওরা বিকেলে নাস্তা করে, একটু স্যান্ডউইচের মতো বানিয়ে দিলেও খেতে পছন্দ করে। তাই তো বাচ্চা কাচ্চা থাকলে টুকটাক কেনাকাটা প্রতিদিনই করা হয়। আর এই যে রান্না করে চলে আসলাম, এখনো কিন্তু খাওয়া দাওয়া হয়নি, মানে নাস্তা হয়নি। এখানে আমি কচুর লতিটা নামিয়ে নিয়েছি, মাথা দিয়ে রান্না করব। আর 3 পিস মাছ নিয়েছি, এখন এটা ভাজা করব, এটা দিয়ে পান্তা ভাত খাবো। মাছটার ওজন সম্ভবত ছিল 1 কেজির একটু বেশি, তো এখানে 9 পিস হয়েছে মাথা সহ। তো আমি বাকিটা রেখে দিয়েছি, যেহেতু এখন ভাজা খাবো পান্তা ভাত দিয়ে, দুপুরে আর মাছটা রান্না করব না, হয়তো অন্য একদিন রান্না করব। আর এখানে মাছ নিয়েছি ফুলকপি দিয়ে রান্না করার জন্য। তো এই মাছটার নাম দিয়েছি আমি সামুদ্রিক সরপুঁটি। তো এটা সরপুঁটির মাছের মতোই, কিন্তু ছোটই ছিল মাছটা, মাঝখানে না কাটলেও হতো। তো যাই হোক, কেটে ফেলে এখন এটা আমি ফুলকপি দিয়ে রান্না করব। আমি ফুলকপি একটু ভাপিয়ে নিয়েছি, আর কচুর লতি তো আপনারা দেখেছেন আমি একটু ফ্রিজিং করে রেখে দিয়েছিলাম, তো ওটাও নামিয়ে নিয়ে আজকে আর কোনো রান্না শেয়ার করব না, কারণ প্রচুর ক্ষুধা
লেগেছে, এখন মাছ ভাজা দিয়ে ভাত খাবো। আর মাছের স্বাদটা কিন্তু বেশ ভালো ছিল আলহামদুলিল্লাহ। পরের বার ইনশাল্লাহ রান্নার রেসিপি নিয়ে আসবো। ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।